বছরে 2000 লোকসভা নির্বাচন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পঞ্চম দফায় নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং আগামী 25শে মে শনিবার 2024-এ যার ষষ্ঠ দফার নির্বাচন প্রক্রিয়া শুরু হতে চলেছে আর মাত্র কিন্তু একদিন বাকি। তো এই ষষ্ঠ দফার নির্বাচনে কোন কোন লোকসভা কেন্দ্র অংশগ্রহণ করতে চলেছেন এবং সেই লোকসভা কেন্দ্রের বিগত বছরের বুথ ফেরত সমীক্ষা আজকের ভিডিওতে জেনে নেব এবং তারই সঙ্গে জেনে নেব বর্তমান বছরে কোন কোন প্রার্থী কোন কোন রাজনৈতিক দল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে চলেছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন সরকারি আপডেট সঠিক সময় পেতে আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা। বাংলায় লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায় 25শে মে 2024 শনিবার হতে চলেছে। তো কোন কোন লোকসভা কেন্দ্র এখানে অংশগ্রহণ করতে চলেছে? এখানে টোটাল 8টি লোকসভা কেন্দ্র অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর। এই 8টি লোকসভা সংসদীয় আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন প্রতিদ্বন্দ্বীরা প্রতিদ্বন্দ্বিতা। দেখে নেব পুরুলিয়া লোকসভা নির্বাচনের ফলাফল 2019 সালে। 2019 সালে পুরুলিয়া থেকে লোকসভা কেন্দ্রের জন্য অংশগ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি 6,68,107টি ভোট পেয়েছিলেন। 2,04,732টি লিড ছিল এবং 49.3% যার ভোট শেয়ার ছিল। তিনি এখান থেকে জয়ী প্রার্থী। ডাক্তার মৃগাঙ্ক মাহাতো তিনি টিএমসি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 4,63,375টি ভোট তিনি পেয়েছিলেন, 34.19% যার ভোট শেয়ার ছিল। এবং নেপাল মাহাতো জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 84,477টি ভোট তিনি পেয়েছিলেন, 6.23% যার ভোট শেয়ার ছিল। বীর সিং মাহাতো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 68,434টি ভোট তিনি পেয়েছিলেন, 5.5% যার ভোট শেয়ার। পুরুলিয়া লোকসভা নির্বাচন 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে সমস্ত প্রার্থী, তারা হলেন শক্তিরাম মাহাতো, যিনি তৃণমূল প্রার্থীর হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পরবর্তী ক্ষেত্রে নেপাল মাহাতো, যিনি কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2024 সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের হয়ে এই প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভা কেন্দ্রে। বাঁকুড়া লোকসভা নির্বাচনের ফলাফল 2019 সালে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডক্টর সুভাষ সরকার বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উনি জয়ী হয়েছিলেন। 6,75,319টি ভোট তিনি পেয়েছিলেন। 1,74,333টি ভোটে তিনি জয়ী হয়েছিলেন, 49.23% যার ভোট শেয়ার ছিল। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 5,986টি ভোট তিনি পেয়েছিলেন, 36.52% ওনার ভোট শেয়ার ছিল। অমিয় পাত্র সিপিএম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 1,282টি ভোট পেয়েছিলেন, 7.31% যার ভোট শেয়ার ছিল। এবং মিলন মান্ডি 14,942টি ভোট তিনি পেয়েছিলেন, 1.9% যার ভোট শেয়ার ছিল। অর্থাৎ 2024 সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সংসদীয় আসনের জন্য লড়াই করছেন অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুভাষ সরকার বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং নীলাঞ্জন দাশগুপ্ত সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 2019 সালের সমীক্ষা অনুযায়ী খান সৌমিত্র ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 6,57,019টি ভোট তিনি পেয়েছিলেন, 78,047টি ভোটে লিড দিয়েছিলেন, 46.25% যার ভোট শেয়ার ছিল। শ্যামল সান্ত্রা উনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 5,78,972টি ভোট পেয়েছিলেন, 40.75% যার ভোট শেয়ার ছিল। খান সুনীল উনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 1,02,615টি ভোট পেয়েছিলেন, 7.22% যার ভোট শেয়ার ছিল। খান নারায়ণ চন্দ্র জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 17,932টি ভোট পেয়েছিলেন, 1.26% যার ভোট শেয়ার ছিল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বর্তমান বছরে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সংসদীয় আসনের জন্য, তিনি হলেন সুজাতা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৌমিত্র খাঁ, যিনি বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং শীতল কাইভট্ট, যিনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোকসভা কেন্দ্র হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে নির্বাচিত সমীক্ষা অনুযায়ী কুনার হেমব্রত ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি জয়ী প্রার্থী ছিলেন। 6,26,583টি ভোট পেয়েছিলেন, 11,767টি ভোটে লিড ছিল, 44.56% ওনার ভোট শেয়ার ছিল।
বীরবাহ সরেন তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 6,14,816টি ভোট পেয়েছিলেন, 43.72% যার ভোট শেয়ার ছিল। পরবর্তী সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবলীনা হেমব্রম, 75,680টি ভোট পেয়েছিলেন, 5.38% যার ভোট শেয়ার ছিল। এবং জাগেশ্বর হেমব্রম জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 20,754টি ভোট পেয়েছিলেন, 1.48% যার ভোট শেয়ার ছিল। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2024 সালে যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো কালীপদ সোরেন, উনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রণত টুডু উনি বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সোনামণি টুডু উনি সিপিএম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরবর্তী লোকসভা কেন্দ্রের নাম হলো তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তমলুক লোকসভা কেন্দ্রের 2019 সালে নির্বাচিত সমীক্ষা অনুযায়ী দিব্যেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। উনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 7,24,433টি ভোট পেয়েছিলেন, 1,90,165 ভোট তিনি জয়ী হয়েছিলেন, 50.8% যার ভোট শেয়ার ছিল। সিদ্ধার্থ শঙ্কর নস্কর বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 5,34,268টি ভোট তিনি পেয়েছিলেন, 36.94% ওনার ভোট শেয়ার ছিল। শেখ ইব্রাহিম আলী সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 1,36,129টি ভোট পেয়েছিলেন, 9.41% ওনার ভোট শেয়ার ছিল। লক্ষণচন্দ্র সিট জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 16,001টি ভোট পেয়েছিলেন, 1.11% ওনার ভোট শেয়ার ছিল। তমলুক লোকসভা কেন্দ্রের হয়ে বর্তমান বছরে অর্থাৎ 2024 সালে যে সমস্ত প্রার্থী সংসদীয় আসনের জন্য লড়াই করছেন তারা হলো দেবাংশু ভট্টাচার্য, উনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সায়ন ব্যানার্জি উনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালে সংসদীয় আসনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো কাঁথি। কাঁথি লোকসভা নির্বাচন 2019-এর ফলাফল অনুযায়ী এখানে 2019 সালে জয়ী প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেস থেকে শিশির কুমার অধিকারী, উনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 7,11,872টি ভোট তিনি পেয়েছিলেন, 1,11,668টি ভোটে লিড করেছিলেন এবং 49.98% ওনার ভোট শেয়ার ছিল। দেবাশিস সামন্ত বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 6,204টি ভোট পেয়েছিলেন, 42.14% ওনার ভোট শেয়ার ছিল। পরবর্তী ক্ষেত্রে পরিতোষ পট্টনায়ক সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 76,185টি ভোট পেয়েছিলেন, 5.35% ওনার ভোট শেয়ার ছিল। দীপক কুমার দাস জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 16,851টি ভোট পেয়েছিলেন, 1.18% ভোট শেয়ার ছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য লড়াই করে চলেছেন উত্তম কুমার বারিক তৃণমূল প্রার্থী হয়ে, সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হয়ে এবং সুশ্রী উর্বশী ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালে লোকসভা সংসদীয় আসনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে 2019-এর বিজয়ী প্রার্থী হলেন দীপক অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 7,17,959টি ভোট পেয়েছিলেন, 1,07,973টি ভোটে উনি লিড করেছিলেন, 48.22% যার ভোট শেয়ার ছিল। ভারতী ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 6,09,986টি ভোট পেয়েছিলেন, 40.97% যার ভোট শেয়ার ছিল। তপন গাঙ্গুলি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 97,060টি ভোট তিনি পেয়েছিলেন, 6.52% যার ভোট শেয়ার ছিল। খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ 32,839টি ভোটে তিনি পেয়েছিলেন, 2.21% যার ভোট শেয়ার ছিল, উনি জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমান বছরে অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচনে সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, এবং হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী হিসেবে, এবং পাপিয়া চক্রবর্তী জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালে লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্রের নাম হলো মেদিনীপুর। 2019 সালে নির্বাচনের সমীক্ষার অনুযায়ী দিলীপ ঘোষ এখান থেকে জয়ী প্রার্থী ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 6,85,433টি ভোট পেয়েছিলেন, 88,952টি ভোটে উনি লিড করেছিলেন, 48.62% ওনার ভোট শেয়ার ছিল। মানস রঞ্জন ভূঁইয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 5,96,481টি ভোট পেয়েছিলেন, 42.31% ওনার ভোট শেয়ার ছিল। বিপ্লব ভট্ট সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 62,319টি ভোট পেয়েছিলেন, 4.42% ওনার ভোট শেয়ার ছিল। শম্ভুনাথ চট্টোপাধ্যায় জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 20,807টি ভোট পেয়েছিলেন, 1.48% যার ভোট শেয়ার ছিল।
2024 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া। জুন মালিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিপ্লব ভট্ট সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালে লোকসভা নির্বাচনে। তো বন্ধুরা, বিগত বছরের সমীক্ষা এবং বর্তমান বছরের নির্বাচিত প্রার্থীদের নাম, কোন কোন রাজনৈতিক দল থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালে সংসদীয় আসনের জন্য, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানালাম। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে চলেছেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।